হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টে আছে, আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের গুরুত্বপূর্ণ 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করে দেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে যে প্রশ্নগুলি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা। তোমরা এখন থেকে সেগুলিকে নিয়ে প্র্যাকটিস করা বা রিভিশন করা শুরু করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান মাইনর, পেপার কোড হচ্ছে MN1, সেমিস্টার 1, 100% কমন, সাজেশন 2026-এর এক্সামের জন্য। দেখো, এখানে তোমাদের বলে দিতে চাই যে তোমাদের 3টে প্রশ্ন করতে হবে 5 মার্কসের জন্য, 2টো 15 নম্বরের জন্য, ফের 2টো 15 নম্বরের জন্য। টোটাল তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয় এই রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টটি, ঠিক আছে? মডিউল 1 এবং মডিউল 2, দুটো মডিউল থেকে দুটো করে 4টে 15 নম্বরের প্রশ্ন আর 3টে 5 মার্কসের প্রশ্ন করতে হয় মডিউল 1 এবং 2 থেকে। তো দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন, দুটো প্রশ্ন কমন পেতে গেলে মডিউল 1 থেকে কী কী প্রশ্ন করতে হবে দেখে নাও। খুব কম মাত্রায় রেখেছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দেখো, আমি সবকটা স্টার মার্কস দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আইন ও সমতার সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উৎসগুলি উল্লেখ করে কৃতিত্ব ও ক্ষমতার সম্পর্ক লেখো। দেখো, এখানে মডিউল 1 থেকে আমি 3টে প্রশ্ন 15 নম্বরের জন্য রেখেছি, মাত্র 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন করলে এখান থেকে তোমাদের 15 নম্বরের কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, মডিউল 2 থেকে তোমাদের কী কী প্রশ্ন 15 নম্বরে করতে হবে। দেখো, ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই, এই প্রশ্নগুলির অ্যান্সার আমাদের রেডি আছে। তোমরা যারা অ্যান্সার নিতে চাও, পারচেস করে তোমরা অ্যান্সারগুলি নিয়ে নিতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, করে তোমরা সম্পূর্ণ পারচেস করে পিডিএফগুলির অ্যান্সার নিয়ে নিতে পারো। আমাদের পিডিএফ সম্পূর্ণ রেডি আছে এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা আছে সিসিএফ স্টুডেন্টদের জন্য, 2টি গ্রুপ, একটি টেলিগ্রামের গভর্নমেন্ট এক্সামের জন্য, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। দেখো, মডিউল 2 থেকে 15 নম্বর প্রশ্ন কী কী করতে দেখো। 1 নম্বর প্রশ্ন, জন রোসের ন্যায় বিচার তত্ত্বটি লেখো। 2 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন দেখো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি লেখো। এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 3টি প্রশ্ন 15 নম্বরের। এগুলি করলে এখান থেকে তোমরা 4টি প্রশ্ন করতে 15 নম্বরে, তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, এবারে 5 মার্কসের প্রশ্ন কী কী রেখেছি দেখো। 5 মার্কসের প্রশ্ন মডিউল 1 এবং 2 থেকে আমি একসাথে দিয়ে দিয়েছি 5 মার্কসের প্রশ্ন। দেখো, 1 নম্বর প্রশ্ন, নাগরিকতা উদারনৈতিক তত্ত্ব। 2 নম্বর, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। 3 নম্বর, কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক। 4 নম্বর, স্বাধীনতার ধারণা। 5 নম্বর প্রশ্ন, রাজনীতির আধুনিক অর্থ। 6 নম্বর প্রশ্ন, সার্বভৌমকতার বহুবাদী ধারণা। 7 নম্বর প্রশ্ন, বিকাশমুখী রাষ্ট্র। এই ছিল তোমাদের 5 মার্কসের 7টি প্রশ্ন মডিউল 1 এবং 2 থেকে। এখান থেকে করলে তোমরা 3টে প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে 5 মার্কসের জন্য। এই ছিল তোমাদের টোটাল 75 নম্বরের পরীক্ষা হয়। কী কী প্রশ্ন এখন থেকে তোমাদেরকে পড়তে হবে সব কিছু আলোচনা করে দিলাম এবং খুব কম মাত্রায় আমি প্রশ্ন রেখে দিয়েছি। এই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা পরীক্ষায় উপকৃত হবে এবং পারচেস করে তোমরা সম্পূর্ণ পিডিএফটি নিয়ে নিতে পারো। ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো এবং 2টি গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তাই আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো।